হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ব্লগটা আমি শুরু করতেছি। তো আজকে আমি রান্না করব সিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো আমার শাশুড়ি মা বললো এই সিমটা নাকি খেতে অনেক মজা। তো আমাদের যেহেতু গৃহস্থ বাড়ি, তো কাঁকরোলের চাষ করবে, তো সেজন্য ওইখানে গাছটা ছিল। তো সাইফানের বাবা জানতো না যে সিমটা অনেক ভালো জাতের সিম, তাহলে এটার বীজি রেখে এটা পরের বছর যেন লাগাতে পারে তার জন্য সংরক্ষণ করতো আমার শাশুড়ি মা। তো সাইফানের বাবা না জেনেই গাছটা কেটে ফেলে। তো যাই হোক, ভুল তো মানুষই করে। তো শাশুড়ি মা বলে সিমটা নাকি খেতে অনেক মজা, তো তাই এটা আমি রান্না করব আজকে। সিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আর গতকালকে আমি চালা শুটকি দিয়ে ফুলকি, তারপরে হলো যে মানে পেঁয়াজের যে ফুলকি হয় সেটা, তারপরে বেগুন আলু এগুলো দিয়ে চালা শুটকিতে একটা ভাজি করেছিলাম। তো সেই ভাজিটা খেয়ে সবার অনেক ভালো লেগেছে। তো আমার শ্বশুর বাবা পরে আমাকে আবার আমাদের জমিতে ফুলকি আছে, তো সেখান থেকে ফুলকিগুলো নিয়ে আসলো। তো আপনারা তো দেখলেন সব কিছু আমি কাটা ধোয়া বাছা সব কিছু করে, তো আমি এখন রান্না করতেছি। মাছ ভাজা বসিয়ে দিলাম, আর পাশাপাশি ওই কড়াইটাতেও আমি আলু ভেজে নিচ্ছি। আমি আজকে আলু ভেজে সিম ভেজে তারপরে রান্না করব, বেশি না, একটু হালকা ভেজে তারপরে আজকে তরকারিটা রান্না করব। আর আমাদের পাশের বাসায় বিয়ের অনুষ্ঠান, তো মিউজিকের শব্দ যদি আসে অবশ্যই সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যেহেতু বিয়ে বাড়ি আনন্দ করবেই, তো যাই হোক, তো যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এই যে ফুলকি, তারপরে বেগুন আলু এগুলো দিয়ে যে শুটকি মাছ দিয়ে একটা ভাজি করব, তো তার জন্য আমি এই চালা শুটকিগুলোর মাথা কেটে ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন শুটকি মাছগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে। আর আমার স্বামী আমার শ্বশুর বাড়ির লোক সকলেই শুটকি মাছ খেতে অনেকটা পছন্দ করে। তো এতে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছি। আর আমি কি করি যে রসুনের কোয়াগুলো থাকে সেগুলো ছিলে ছিলে গোটা গোটা রসুনের যে কোয়াগুলো সেগুলো দিই, ওগুলো খেতে অনেক ভালো লাগে আর ফ্লেভারটা অনেক ভালো আসে। আর শুটকির সঙ্গে রসুন বেগুন এগুলোই ভালো যায়। আর শুটকি মাছ খেতে আমি অনেক পছন্দ করি। আমার মা অনেক ভালো ভালো শুটকি মাছের যে রেসিপিগুলো খুব ভালোভাবে রান্না করে। আর বন্ধুরা, আপনাদের কাছে আমি একটা সলিউশন চাচ্ছি। আমার এই প্যানটাতে যে সাইডে যে তেলের পোড়া যে দাগগুলো এগুলো আমি উঠাতে পারতেছি না। ভিতরে কোনো স্পট নেই, বাট বাহিরে যে স্পটগুলো আমি এগুলো একেবারে তুলতে পারতেছি না। আর যদি আমি মাজনি দিয়েও ঘষা মাজা করি তাহলে এই যে উপরের একটা পরত আছে সেটা উঠে যাওয়ার পর ভয় আছে। তো যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি যেহেতু এগুলোকে ব্যবহার করিনি, এগুলো সম্পর্কে আমার তেমন কোনো ধারণাও নেই। তো অবশ্যই বন্ধুরা যার জানা আছে অবশ্যই আমাকে জানাবেন। তো যাই হোক, এই তো আমি এদিক দিয়ে তরকারিটা বসিয়ে দিচ্ছি। আমি যেহেতু আজকে আমি দুপুরবেলা রান্না করতেছিলাম আর আজকে আমি অনেক কাচাকাচি করেছি, কাপড় চোপড় কেচেছি, তো যার জন্য আমার তাড়াহুড়ো ছিল রান্না করতে। কারণ সাইফানকে গোসল করাতে হবে, ওকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। তো তাড়াহুড়া করার যখন দেখলাম যে অনেক তাড়াহুড়ো করতেছি তখন সাইফানের বাবা বুঝতে পেরেছে। তো তখন সে বললো তোমার তাড়াহুড়ো করতে হবে না, আমি সাইফানকে গোসল করিয়ে দিব। তো সেই সাইফানকে গোসল করিয়ে দেয়, তারপর আমি তাকে সাইফানকে খাইয়ে দিই। আর সাইফানকে খাইয়ে দেওয়ার পর সাইফানের বাবা বলতেছে তুমি এখন গোসল করে আসো, আমি সাইফানকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো সে অনেক কেয়ারফুল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এমন একটা ভালো স্বামী আমার ভাগ্যে পাঠিয়েছে। সে অনেক কেয়ারফুলি। অনেক হাজব্যান্ড আছে যে বউয়ের সুবিধা অসুবিধা কোনো কিছুই বুঝতে চায় না, একজন স্বামীর মন মর্জির মতো চলতে হয়। তো সাইফানের বাবা এদিক দিয়ে অনেকটা ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সে আমার সুবিধা অসুবিধা সকল কিছু বুঝে। তো যাই হোক, তো এই তো আমার ভাজিটা হচ্ছে। আর আমি এই ভাজির মধ্যে কোনো এক্সট্রা পানি দিব না, যে পেঁয়াজ কলি বেগুন আলুর যে নির্যাসটা বের হবে তার মাধ্যমে আমি ঢেকে ঢেকে
অল্প তাপে আমি রান্নাটা করব। আর এদিক দিয়ে আমার তরকারিটাও কষানো শেষ। আর তরকারিটা কষানোর সময় আমি কোনো রকম পানি অ্যাড করিনি। তো তরকারি রান্না করার পরে তাড়াহুড়ো করে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই তো দেখুন বন্ধুরা আমার রান্না। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিওটি ফুল দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এরপরে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। তো যাই হোক, দেখা হবে পরের ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।